নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন রাত 8টার মতো আজকেও চলে এলাম আর একটা নতুন এপিসোড নিয়ে। বাজার দর ইতিমধ্যেই আপনারা দেখেছেন এই থাম্বনেইলে। আমি সেই আলোচনায় ঢুকব, কিন্তু তার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অল অপশানটাকে সিলেক্ট করে রাখুন, যাতে সর্বাগ্রে আমার চ্যানেলের নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছয়। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা আপনাদের এলাকায় কি দেখছেন, কি ভাবছেন এই বাজার দর নিয়ে, সেটা আপনারা নিশ্চয়ই জানাবেন, এবং প্রতিকারের পথ কি হতে পারে সেই পরামর্শটাও আপনারা আশা করি আপনাদের কাছ থেকে আমরা পাবো, কারণ আমরা তাহলে অনেক কিছু শিখতে পারবো। যাই হোক, মূল বিষয়ে আসি। সেটা হলো যে গত প্রায় 7 দিন হয়ে গেল মুখ্যমন্ত্রী নবান্ন থেকে সভা করলেন, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনদের সঙ্গে ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এবং নবান্নের কর্মকর্তারা। 3 মাস ধরে জিনিসের দাম হু হু করে বাড়ল। 3 মাস পরে হুঁশ ফিরল মুখ্যমন্ত্রীর। তিনি নবান্নে সভা করে লাইভ স্ট্রিমিং করে সব সাংবাদিকদের উপস্থিত রেখে সেখানে তিনি বললেন যে 10 দিনের মধ্যে জিনিসের দাম কমানো হবে, এবং টাস্কফোর্সকে উনি নির্দেশ দিলেন যে সেটা যেন বাজারে বাজারে ঘোরে। তার সঙ্গে উনি জুড়ে দিলেন বিভিন্ন যে সংস্থা, অর্থাৎ আইবি থেকে শুরু করে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ থেকে শুরু করে সিআইডি থেকে শুরু করে নানান ধরনের সংস্থাকে উনি জুড়ে দিলেন। যদিও তার সঙ্গে উনি বলেছেন যে, কারণ উনি তো রাজ্যের পরিস্থিতিটা আমাদের থেকে ভালো জানেন, তাই ডিএমএসপিদেরও বলেছেন দেখবেন এই সার্ভে করতে গিয়ে, এই জিনিসের দাম কমাতে গিয়ে আবার যাতে কেউ পয়সা না তোলে। অর্থাৎ পয়সা তোলাটা যে স্বাভাবিক, এটা মুখ্যমন্ত্রী মেনে নিয়েছেন, এর জন্য ওনাকে ধন্যবাদ। যাই হোক, তো 10 দিন হতে চলল, আর হাতে মাত্র একটা দিন বাকি। জিনিসের যা দাম ছিল, আপনারা, এটা আমার কথা নয়, আপনারা প্রতিদিন বাজার করেন, আপনারা বলুন যে জিনিসের দাম যা ছিল তার থেকে সব জিনিসের দাম কি কমেছে আনাজের, আর কমলে কতটা কমেছে? আমি তো বাজার করি, আমি প্রতিদিন সকালে গিয়ে যে বাজারটা করি তাতে আমি যে জিনিসপত্র যে দামে কিনতাম, অধিকাংশ জিনিসেরই দাম এক জায়গায় দাঁড়িয়ে আছে। আমি মধ্যমগ্রাম বাজারে বাজার করি, অধিকাংশ জিনিসের দাম এক জায়গায় দাঁড়িয়ে আছে, এবং দু একটা জিনিসের দাম ওই ইতর বিশেষ 5 টাকা 7 টাকা করে কমেছে। কিন্তু এই 5 টাকা 7 টাকা বা ধরুন 10 টাকা কমলে মধ্যবিত্তের হেসেলে কি ছ্যাঁকা লাগে না? এবং ওনার যে এনফোর্সমেন্ট যে ব্রাঞ্চ, তাদের নিয়ে টাস্কফোর্স ঘুরছে, ঘুরে ঘুরে ওই বাজারের যে খুচরো ব্যবসায়ী তাদেরকে ধমকানি দিচ্ছেন, এবং খুচরো ব্যবসায়ীরাও এখন চালাক হয়ে গেছে। তারা যেই ওই টাস্কফোর্সের কর্তারা আসছেন তাদের কাছে কমিয়ে দাম বলছেন, তারা চলে গেলেই আবার বর্ধিত দামে জিনিস বিক্রি করছেন। আমি খুচরো ব্যবসাদারদের দায়ী করি না, কারণ মালটা আসে চাষির ঘর থেকে ফোড়ের হাত ধরে পাইকারি বাজারে, সেখান থেকে আসে খুচরো ব্যবসায়ীদের কাছে, সেখানেও আবার ফোড়েদের ভূমিকা থাকে। তো আজকে এই খুচরো ব্যবসায়ীদের চমকে টিভি ক্যামেরার সামনে নিয়ে যে আমরা কত অ্যাক্টিভ, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী কতটা ভাবছেন, সেটা বোঝাবার জন্য আজকে এই ঘোরার অর্থটা কি? মূল জায়গাটাতে যদি আজকে আঘাত না করা হয়, অর্থাৎ এই ফোড়ে রাজ যদি বন্ধ না করতে পারে পুলিশ বা ওনার কথায় সিআইডি ইত্যাদি, তাহলে খুচরো ব্যবসায়ীদের চমকে লাভ কি? ফোড়ে রাজ চলবে, ফোড়েরা ফোড়েদের মতন মুনাফা লুটে নেবে। হিমঘরগুলোতে মাল ঢোকাতে গেলে তৃণমূলের দাদাদের, নেতাদের, মন্ত্রীদের
শুনেছি প্রণামী দিতে হয়, সেই প্রণামীটাও দিতে হবে। আর যত দোষ নন্দ ঘোষ এই খুচরো ব্যবসায়ীরা। এদিকে পেট্রোল ডিজেলের দাম 1 টাকা করে বেড়ে গেছে, ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে গেছে। তবু একটা ভাবা হয়েছিল যে বৃষ্টি হলো, এখন হয়তো জিনিসের দাম কমবে, কিন্তু কমছে না। তো অদ্ভুত ব্যাপার, এই ফোড়েরাজ কতদিন চলবে? এই তোলাবাজি কতদিন চলবে? একজন সাধারণ মানুষ হিসাবে আমাদের তো সত্যি কথা বলতে ওই কয়লা চুরি, গরু চুরি, পাথর চুরির পয়সা নেই। আমরা খেটে খাই, আমাদের প্রতিটা টাকার রন্ধ্রে রন্ধ্রে আমাদের ঘাম, আমাদের রক্ত আছে। তো সাধারণ মানুষের আজকে নাবিশ্বাস উঠছে। টেলিফোনের রিচার্জের দাম একদিকে যেমন বেড়েছে, ওষুধের দাম বেড়েছে, পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, সব কিছুর দাম বাড়ছে, সঙ্গে আনাজেরও দাম বাড়ছে। অদ্ভুত ব্যাপারের ওপর তো জিএসটি নেই, তাহলে বাড়বে কেন? বর্ষা এসে গেছে, বৃষ্টি হচ্ছে, তবু আনাজের দাম কমছে না। আসলে এইসব ঢক্কা নিনাদ না করে আমি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমারও মুখ্যমন্ত্রী, হাত জোর করে বলছি, এই ফোড়েরাজকে ঠেকান, এই তোলাবাজি বন্ধ করুন, না হলে কিন্তু জিনিসের দাম আদৌ কমবে না। উল্টে যেটা হবে, আপনি পাবলিসিটি পাবেন এবং এটা প্রমাণ হয়ে যাবে যে আপনার আন্তরিকতা সত্ত্বেও এই জিনিসের দাম, খুচরো ব্যবসায়ীরা তারা ভিলেন হয়ে যাবে, তারা মানুষের রোষের মুখে পড়বে। আর মধ্যবিত্ত আমরা, নিম্ন মধ্যবিত্ত আমরা অকুল পাথারে পড়ব। তাই বলি, সদিচ্ছা দেখিয়ে প্রকৃতপক্ষে যদি মনে হয়, তাহলে এই ফোড়েরাজ বন্ধ করুন, রাস্তায় গাড়ি থেকে পুলিশের পয়সা তোলা বন্ধ করুন, এবং হিমঘরগুলোতে আপনার কথা মতন যে স্টক আছে, সেই স্টক যতটা ক্লিয়ার করতে বলেছেন কার্যত সেগুলো ক্লিয়ার করুন। এটা একটা অপদার্থতা চলছে। তাই আমি আশা করব যে আপনারা এই কথাটাকে মাথায় রেখে আনাজের দাম অবিলম্বে যাতে কমে, মানুষ যাতে সুরাহা পায়, তার দিকে আপনারা নজর দেবেন। এই কথাটা বলে আজকের এপিসোড শেষ করলাম। সবাইকে নমস্কার জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আবার আগামীকাল রাত 8টায় দেখা হবে অন্য এপিসোড নিয়ে। নমস্কার।